মতো আমাদেরকে প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে সাওবান সুহাইল। তিনি জানতে চেয়েছেন যে নামাজে যে আমরা সালাম ফিরানোর সঠিক পদ্ধতিটা কি? সালাম কেবলা থেকেই বলা শুরু করব নাকি ডানে ঘুরে তারপরে সালাম বলা শুরু করব? আসলে সালামটা কেবলা থেকেই শুরু করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে এই কেবলা ফেরানোর সময় পিছনে যে কাতার আছে সেই কাতারের একটা অংশ আমার দৃষ্টিগোচর হতে হবে। অনেকেই এভাবে করেন, তার মানে পিছনের মুসল্লিদের দিকে তার দৃষ্টিটা পড়ে না, একটা অংশ থেকে মুসল্লিদের দৃষ্টি পড়তে হবে, তারপর সেই কেবলা থেকেই তারা সালামটা শুরু করবে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন আমাদের বরিশাল থেকে গিয়াসউদ্দিন। তিনি বলেছেন যে ৮০-র ঊর্ধ্বে আমার বাবার বয়স এবং তিনি তার খেয়াল নেই, তিনি বিছানায় প্রস্রাব পায়খানা করছেন। অনেক সময় তিনি নিজে এগুলোকে অনেক সময় অজান্তে ধরে ফেলেন, তার স্বাভাবিক সেন্স কাজ করছে না। ঠিক এই মুহূর্তে তিনি নামাজ পড়ার উপযোগী নয়। তার এই নামাজের জন্য কোনো কাফারা দিতে হবে কিনা, করণীয় কি? আসলে যখন মানুষ এই পর্যায়ে উপনীত হয়ে যায় তখন তার জন্য একটা কাফারার ব্যবস্থা করাটা এটা কোনো নয়, সমাধান নয়। সে তো অসুস্থ, তিনি অসুস্থ এবং এমন একটা অবস্থার মধ্যে তিনি আসেন যেখানে তার স্বাভাবিক সেন্সটা পর্যন্ত নেই। আমরা এটাকে যদি এইভাবে আমরা রিয়েলাইজ করি, যেমন একজন পাগলকে যদি আমি বলা হয় যে তাকে শরীয়তের বিধান সে মানলো কি মানলো না, এটা যেরকম প্রযোজ্য নয়, ঠিক তেমনি একজন মানুষ যখন তার সেন্স থাকে না, নিজের পায়খানা পেশাব নিজে যখন ধরতেছে তখন বুঝতে হবে যে তার তখন মূল সেন্সটা কাজ করে না। আকলের উপর কিন্তু হিসাবটা হবে। সুতরাং ওই ব্যক্তির যখন আকল সলভ হয়ে যাবে তখন তার উপর শরীয়তের বিধান প্রযোজ্য নয়। এক্ষেত্রে অনেক এলাকায় দেখা যায় যে দীর্ঘ বছর ২, ৪, ৫, ১০ বছর যখন নামাজ সেরকম পড়তে পারে না, তখন একটা রোজার হিসাব করে নামাজের সংখ্যা নির্ধারণ করে তারপর সেই টাকাগুলো কাফারা হিসেবে আদায় করে দেওয়া হয়। এই যে প্রচলনটা, আসলে এটা প্রচলনটা আমাদের তৈরি করা প্রচলন, এটা আমাদের তৈরি করা প্রচলন। তবে যারা বিত্তশালী আছেন তারা এই দিক থেকে যদি এই কাজটা করেন তাহলে একটা সুবিধা তাদের হবে, কারণ এই উদ্দেশ্যে সে যে গরিবকে এই টাকাটা দিচ্ছে সেটা সব কিন্তু এই ভদ্রলোক পেয়ে যাবেন। কিন্তু সেটা আবার এই যে বিধান না থাকার পরেও একটা কেয়াস ভিন্ন জায়গায় করা, এটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, অন্যরকম তো হচ্ছেই, অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু এটারও তার আত্মতৃপ্তি যে আমি আমার বাবার জন্য এই খরচটা করছি সেটা সব। কিন্তু এটাকে কেউ মডেল ধরলে তো আবার সবখানে নিয়ম একই রকম হয়ে যাবে। এর চেয়ে তাহলে দান বেশি করতে পারেন কিনা? দান করাটা করতে এই হিসাবটা না করে, যে এটা না করে দান করতে পারে।